আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই গরু নিহারি তৈরি করতে পারেন। অনেকেই আছে যারা ভাবে যে গরু নিহারি তৈরি করা অনেক বেশি কঠিন, তো না, এটা অনেক সহজ। তো প্রথমে আমি একটি পাত্রে গরুর পাগুলো দিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজটা আমি এখানে কমই ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা কম দিয়ে দিয়েছি, কারণ গরুর পা থেকে অনেকটা পরিমাণ তেল ছাড়ে। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 2 কাপ পরিমাণে পানিটা আমি বেশি ইউজ করবো, কারণ এটা অনেক বেশি জাল হবে। আপনারা যত বেশি জাল দিবেন এটা তত বেশি খেতে মজা লাগবে, তত বেশি ঘন হবে তত বেশি খেতে মজা লাগবে। এরপর আমি চুলায় বসে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা গুঁড়া। এরপর এটাকে আমি বাগার দেওয়ার জন্য প্রথমে একটি পাত্রে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুনটা আমি হালকা ভেজে নেব, কারণ রসুনটা হালকা ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে পেঁয়াজ। এখন আমি এগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। দেখুন লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে গরুর পায়ের এখানে দিয়ে দিব। এটাকে আপনারা যত বেশি জাল দিয়ে বাগার দিবেন তত বেশি আরও মজা হবে। এখন আমি এটাকে আরও কিছুটা পরিমাণে জাল দিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর নিহারি। এটা আপনারা রুটি, পরোটার সাথে খেতে পারেন।